ভোজ রাজবংশের রাজা কংস পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে মথুরায় রাজত্ব করছেন। জ্যাঠতুতো বোন দেবকীকে সুরবংশের বাসুদেবের সঙ্গে বিবাহ দিয়েছেন। বরকনেকে রথে করে নিয়ে যাওয়া হচ্ছে। রথের সারথি হয়েছেন কংস নিজেই। এমন সময় আকাশে এক দৈববাণী হলো, হে নির্বোধ, যাকে তুমি রথে নিয়ে যাচ্ছ সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস ক্ষিপ্ত হয়ে উঠলেন। খড়গ হাতে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। বাসুদেব সবিনয়ে কংসকে বললেন, দেবকীকে আপনি বধ করবেন না। দেবকীর গর্ভে জন্মগ্রহণকারী সকল সন্তানকেই আপনার হাতে আমরা তুলে দেব। আপনি তাদের হত্যা করবেন। একথা শুনে কংস থেমে গেল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কংস দেবকী ও বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করে রাখলেন। কারাগারে একে একে দেবকীর 6টি সন্তানকে জন্মের পরই কংস হত্যা করলেন। সপ্তম সন্তানের সন্ধান পেলেন না। দেবকীর অষ্টম গর্ভে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির গভীর রাতে শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন। সে ছিল এক ভীষণ দুর্যোগময় রাত। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করেছে ভীষণ মূর্তি। তখন যোগমায়ার প্রভাবে প্রহরীরা হয়েছে অচেতন। দৈব নির্দেশে সদ্যজাত পুত্রকে নিয়ে বাসুদেব কারাগার থেকে বের হয়ে গোকুলে নন্দরাজ পত্নী যশোদার পাশে রাখলেন এবং তার নবজাত কন্যাকে নিয়ে এসে দিলেন দেবকীর কোলে। পরদিন ভোরে দেবকীর গর্ভের অষ্টম সন্তানকে বধ করার জন্য কারাগারে ছুটে এলেন কংস। দেবকীর কাকুতি মিনতি অগ্রাহ্য করে তিনি শিশু কন্যাটিকে আছাড় মারবার জন্য যেই তুলেছেন, অমনি সে ঊর্ধ্ব দিকে চলে যেতে যেতে বলে গেল, কংস, তোমাকে বধ করবার জন্য নারায়ণ জন্মগ্রহণ করেছেন। একথা শুনে কংস মৃত্যুর আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি সিদ্ধান্ত নিলেন মথুরায় সমস্ত শিশুদের হত্যা করা হবে। যুগে যুগে যখনই পাপ বেড়েই চলেছে, তখন সেই পাপের বিনাশ করতে ভগবান কোনো না কোনো রূপে অবতীর্ণ হয়েছেন। যেমন কংসকে ধ্বংস করার জন্য মথুরায় স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন। কৃষ্ণ শব্দের আক্ষরিক অর্থ হল কালো বা ঘন নীল। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হরে কৃষ্ণ মহামন্ত্রে কৃষ্ণ শব্দটির আবিধানিক অর্থ হল সর্বাকর্ষক। ভাগবত পুরাণে কৃষ্ণকে প্রায়শই বংশীরত এক কিশোরের রূপে বর্ণনা করা হয়েছে। আবার ভগবদ গীতায় তিনি এক পথপ্রদর্শক রূপে দণ্ডায়মান। সমগ্র মহাভারত কাব্যে তিনি এক কূটনীতিজ্ঞ হিসাবে পাণ্ডব পক্ষে মুখ্য ভূমিকা পালন করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি রূপে অবতীর্ণ হয়েছেন। তিনি একাধারে দেবগুণার শিশু, রঙ্গ কৌতুকপ্রিয়, আদর্শ প্রেমিক, দিব্য নায়ক ও পরমেশ্বর। তার প্রতি নিষ্ঠাযুক্ত ভক্তি ও তার অপ্রাকৃত লীলা থেকে সহজেই উপলব্ধি করতে পারা যায় যে তিনি পরমেশ্বর ভগবান স্বরূপ। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী উল্লেখ পাওয়া যায়। অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। কিন্তু পৃথিবীতে আবির্ভূত হওয়ার সময় হিসাবে কেন মধ্যরাতকেই বেছে নিয়েছিলেন তিনি? চলুন তবে সেই সম্পর্কে জেনে নিই। দাপর যুগে কৃষ্ণ যেদিন জন্মেছিলেন সেদিন ছিল বুধবার ও রোহিণী নক্ষত্র। ভাদ্র কৃষ্ণা অষ্টমীর মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়, তাই তিনি হলেন চন্দ্রবংশী। বুধকে মনে করা হয় চন্দ্রের ছেলে। সেই কারণে বুধবার দিনটি জন্মের জন্য বেছে নিয়েছিলেন তিনি। ভাগবত পুরাণ অনুসারে রোহিণী নক্ষত্রে জন্ম হয় শ্রীকৃষ্ণের। রোহিণী হলেন চন্দ্রদেবের স্ত্রী। তার সঙ্গে অষ্টমী তিথি আদিশক্তির প্রতীক। এই কারণে শ্রীকৃষ্ণ হলেন শক্তিস্বরূপ ও পরম ব্রহ্ম। তার মধ্যেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থান।
তাহলে মধ্যরাতেই কেন জন্ম নেন শ্রীকৃষ্ণ? চন্দ্রবংশী কৃষ্ণ মধ্যরাতে আবির্ভূত হন কারণ সেই গোটা চাঁদ গোটা বিশ্বকে তার কিরণে উজ্জ্বল করে। সেই কারণে আকাশে চাঁদ দেখার পরে জন্মাষ্টমীর উপবাস পালন করার রীতি রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী চন্দ্রদেব শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে যখন বিষ্ণু মর্তে আবির্ভূত হবেন তখন যেন চন্দ্র তাকে সরাসরি দেখতে পান। সেই কারণে মধ্যরাতে চাঁদের আলোয় যখন চরাচর উদ্ভাসিত, ঠিক সেই সময়ই জন্ম নেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কারণের জন্যই তিনি মধ্যরাতকে বেছে নিয়েছিলেন এবং মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন।